সারাদিন ব্যাপী আমরা আসলাম টাঙ্গাইল করটিয়া সেই জমিদার বাড়ি। আমরা দেখলাম তো যে আজকে পরিবারে যে আমরা এই মুহূর্তে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব তরফে যে জাফর আলী খান বাপসি যে দেখছেন যে বিশাল যে জমিদারি বাড়ি। আসলে এই সম্পত্তিগুলো ছিল অক্ষ সম্পত্তি এবং উনি অক্ষ থাকা গেলে ওনার যে পূর্বপুরুষ ছিল ওনারা জাফর আলী খানকে মুতোয়ালি হিসাবে নিয়োগ দিয়ে গিয়েছেন এবং এখানে উনি এখন এই দায়িত্বে রয়েছে। বিশাল সম্পত্তি নায়ক মুতোয়ালি হিসাবে উনি আজকে দায়িত্ব পালন করতেছেন। কিন্তু কিছুদিন পূর্বে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে উনি মুতোয়ালি থাকা অবস্থা ওনার জীবন জীবিকা তাগিদে উনি কিছু গাছ বিক্রি করেন। গাছের মূল্য ছিল প্রায় 6 লক্ষ টাকা। এই গাছগুলো 6,70,000 টাকা। এই গাছগুলো বিক্রি করার কারণে ওনার বিরুদ্ধে যে কিনেন উনি হচ্ছে সিরাজগঞ্জে একটি লোক। উনি ওই লোক কিনে যখন গাছ কাটতে আসে তখন তৃতীয় কোনো ব্যক্তি এই গাছে বাধা দেয় এবং বাধা দেওয়ার কারণে উনি গাছ না কেটে চলে যায়। আসলে ওই তৃতীয় ব্যক্তি কে উনি আসলে জাফর আলী জমিদারি বাড়ির পক্ষ থেকে এটা জানে না বা ওনাদেরকে চিনেও না কে বা কারা বাধা দিয়েছে। এখন ওনার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে যে উনি বাধা দিয়েছে এবং 406 এবং 420 দ্বারা একটি মামলা করা হয়েছে, যেটা এখানে বলা হচ্ছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা করা হয়েছে। আসলে এখানে উনি সাধারণত প্রতারণা করেনি, এই বিষয়টি আমরা দেখতে বললাম যে উনি গাছগুলি বিক্রি করেছে সত্য এবং টাকা নিয়েছে এটাও সত্য এবং গাছ দেওয়ার জন্য উনি তাগিদা দিচ্ছে তো ওটাও সত্য। তো উনি এই পারপাস 6 দিন জেল খেটেছে এবং যে এখন উনি খুব আর্থিক সংকট মোকাবেলায় ভুগছে। আমরা যা জানতে পারলাম যে উনি যে মামলা চালাবে বা পরবর্তী যে ওনার তারিখ 8 তারিখ আছে, যে এটা খুবই আর্থিক কাহিনীটা খুবই একটা মানে বিমর্ষমূলক কাহিনী, যেটা যা মানুষের এত সম্পত্তি এত নিজস্ব দেখাশোনা করে এখন টাকা নাই এবং তৃতীয় পক্ষ এটা বিক্রি করতে দিচ্ছে না। এই হচ্ছে আমরা একটু ওনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে অল্প সময় শুনবো যে এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সিরাজগঞ্জ আদালতে এবং এখানে আপনি তো গাছগুলো দিতে ইচ্ছুক, এখনো যদি নিতে যায় আমি তো কোনো সময় মানা করি না যে গাছ দিব না, কোনো বাধা দেবে না। আসলে উনি কোনো বাধা এখনো উনি ইচ্ছুক বলতে দেন। লোকাল ব্যাপারী লোকাল মানুষরা সারা জীবন জমিদারদের গুলো সম্পত্তি এরা খুব সস্তায় খাইছে। জমিদাররাও অতই করে নাই, অল্প সামান্য কিছু টাকা পেলে দামে তারা দিয়ে দিছে। এখন তো সেই দিন নেই, এখন তো জমিদারের দিন নেই। এখন কথা হলো লোকালরা সেই সস্তায় খেতে মাগনা পেট পাইতে তাদের এমন একটা অভ্যেস হয়ে গেছে, তারা জমিদারদের কোনো টাকা পয়সা দিতে চায়। যেই গাছগুলো আমি বাইরে অন্য জায়গায় মার্কেট রেটে যেটা মনে করেন 1 লাখ টাকা হবে, সেটা লোকালরা আমাকে হয়তো 25-30 হাজার টাকা এরকম অফার দেয়। তো এখন তো আর সেই দিন নেই, সেইভাবে তো এখন এটা দেওয়া চলেও না। তো সেই জন্য আমি দূরে ব্যাপারীদের ফোন করে বিভিন্ন পরিচিত মানুষদেরকে বলে বিভিন্ন জায়গার থেকে আমি ব্যাপারী নিয়ে এসে আমি দেখাইছি। এরকম সবাই বলতে সিরাজগঞ্জের একটা পার্টি, কালিয়াতি সিরাজগঞ্জ মিলিয়ে 2 পার্টনার, তারা আমার সর্বোচ্চ দাম 6,70,000 টাকা বলছে। আর লোকালরা আমাকে 3 লাখ 3.5 লাখ টাকা পাবো। তা আমি কেন এটা লোকালি দেবো? এখন এত দামে ডাবল দামে